আলামিন যখন আপনাকে আমাকে মায়ের পেট থেকে যখন বের করে দিলেন, মায়ের পেট থেকে যখন আমরা বের হইলাম, মায়ের পেট থেকে যখন বের হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাটাকে রেখেছিলেন উপরের দিকে, মাথাটাকে দিয়েছিলেন নিচের দিকে। তার মানে এই পৃথিবীর বুকে কপালটা আগে এসেছে। কোনটা বলেন? কোনটা আসলো আগে? কপাল যখন আসলো আগে, আমার আল্লাহ জানাই দিলেন, বান্দারে তোমার মাথাটা নত করে এই পৃথিবীর জমিনে আমি ভূমিষ্ঠ করে দিলাম। আর জানাই দিলাম, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকো ততদিন পর্যন্ত তোমার রবের গোলামি করবে। তোমার মাথাটা শুধুমাত্র তোমার আল্লাহর কাছেই নত হবে। কার কাছে? সুতরাং আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? কয়টা মিশন বলেছিলাম? দুইটা। কয়টা? একটা হচ্ছে আল্লাহর ইবাদত, দ্বিতীয়টা হচ্ছে মা বাবার খেদমত। কয়টা? প্রথম হচ্ছে আল্লাহর ইবাদত, দ্বিতীয়ত হচ্ছে মা বাবার খেদমত। ভাই আমার, বন্ধুগণ আমার, আপনি আমি যখন খাবার খাই, বড় বড় মাছ খাই। আজকে কিছুক্ষণ সকালবেলায় এক ভাই অসুস্থ, তার পাশে গিয়েছিলাম। তার খালা অসুস্থ। বলছেন যে আমার খালা যখন আমার বাড়িতে আসে, যখন বড় বড় মাছগুলো দিই, কত সুন্দর তৃপ্তি ভরে খায়। তাই বললাম, কেন ভাই খায় জানেন? বলছে, কেন? সম্ভবত তার ছেলেরা কখনো খাবার দেয় না। বলছে, ভাই ঠিক কথা বলেছেন। আমার এই খালা যখন বাড়িতে থাকে, তার ছেলের বউগুলা বড় বড় মাছগুলি ভুনা ভুনা করে খায়, আমার খালার প্লেটে একটা মাছও দেয় না। আমি বললাম, ভাই আল্লাহর কসম, আপনি জেনে রাখেন, নিঃসন্দেহে আপনার খালাতো ভাইরা যেইভাবে, আপনার খালাতো ভাইয়ের স্ত্রীরা যেইভাবে তার শাশুড়ির প্লেটে মাছ তুলে দেয় না, তার ছেলের বউরাও কোনোদিন তার প্লেটের ভিতরে মাছ তুলে দিবে না। ঠিক না বেঠে? আমার মা বোনেরা, আপনারা যারা আছেন, যারা পুত্রবধূ আছেন, আপনার শাশুড়িকে যত্ন করেন, নিঃসন্দেহে আপনার পুত্রবধূরাও আপনাকে ওইভাবেই যত্ন করবে। ঠিক না ঠিক বলেন? ভাই আমার, বন্ধুগণ আমার, মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু আপনার জন্য পায়ের নাগালে চলে আসবে, হাতের নাগালে চলে আসবে। আপনি যদি রিক্সা চালায় থাকেন, সকালবেলা যদি মার সাথে ভালো ব্যবহার করে, বাবার সাথে ভালো ব্যবহার করে রাস্তায় বের হন, অন্যদিন যদি 5 টাকা ইনকাম করেন, আল্লাহ আজ 5000 নয়, তার চাইতেও বেশি টাকা দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত ফেরায় দিবেন। ঠিক না ঠিক বলেন? সুতরাং মায়ের সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? ভাই আমার, বন্ধুগণ আমার, মায়ের খেদমত করতে এমন একজন ব্যক্তির উদাহরণ দিয়াই আপনার সম্মুখে, আমার সম্মুখে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট শিশু, মাত্র 10 বছরের শিশু, মায়ের খেদমত করত সব সময়ের জন্য। মায়ের সম্মুখে সে সব সময়ের জন্য নত শিরে দাঁড়িয়ে থাকতো আর মাকে খেদমত করত। মা একদিন অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছেন। রাতের বেলায় নিশিরাতে মা ডাক দিলেন বাইজিদ বলে। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি মায়ের শিয়রে আসলেন। আসার পরে বলছে, আম্মা জান কি চাই বলেন। মা বলছে, বাবারে আমার খুব পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও। বাইজিদ ঘরের কোণে সব কিছু খুঁজলেন, কলসি খুঁজলেন, কিছুতেই পানি নাই। ঘোড়াতে পানি নাই, জগের ভিতরে পানি নাই, বোতলে পানি নাই, কোনো জায়গায় মটকার ভিতরে পানি পেলেন না। তিনি কলসিটা কাঁধে করে নিয়ে দূরে চলে গেছেন একটা কুয়ার পাড়ে। কুয়া থেকে যখন পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আসার পরে দেখে মা জননী আমার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি দেরি করেন নাই, গ্লাসটা হাতে করে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। ফজর যখন উদিত হয়ে গেল, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান ফুঁকে দিল, মায়ের ঘুম ভেঙে গেল। মায়ের যখন ঘুম ভেঙেছে, মা চক্ষু খুলে দেখে শিয়রেই দাঁড়িয়ে আছে 10 বছরের ছেলে বাইজিদ। বলছে, বাবারে ঘুমাও নাই? বলছে, মা ঘুমাই নাই, কারণ নিশি রাতের বেলায় তুমি পানি চেয়েছিলে। আমি যদি বাইজিদ ঘুমিয়ে যাই আর যদি তুমি ঘুম থেকে জেগে পানি না পাও, তুমি তৃষ্ণার্ত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? মা সারা রাত ঘুমাই নাই, সারা রাত ঘুমাই নাই, তোমার শিয়রের পাশে এসে দাঁড়িয়ে গেছি। মা মা জননী হাতের থেকে পানি নিলেন, পান করলেন, আর বাইজিদ বুস্তামিকে সুন্দরভাবে ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়ানো হয়ে গেল। মা জননী ওযু করলেন, নামাজ আদায় করলেন। ফজরের নামাজ যখন আদায় করলেন, দুখানি হাত তুললেন। হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন
বাইজিদের উপরে আমি রাজি আর খুশি হয়ে গিয়েছি। রব্বুল আলামিন আমি যেমন রাজি খুশি হয়ে গেলাম, তুমিও তার প্রতি রাজি খুশি হয়ে যাও, আর আমার বাইজিদকে সারা জগতের সুলতানুল আরেফিন বানায় দাও। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করলেন। মা জননী দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সারা জগতের বুকে আজ সকল অলিকুলের শিরোমণি হয়ে আছে। সারা দুনিয়ার সমস্ত আলেম ওলামা বাইজিদ রহমতুল্লাহি আলাইহির কথা স্মরণ করার তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলবেন না? কার দোয়ায় হয়েছে? কার দোয়ায়? মায়ের দোয়ায়। জোরে বলেন, কার দোয়ায়? মায়ের দোয়ায় হয়েছে। সারা দুনিয়ার সমস্ত কিছু দিয়েও মায়ের ঋণ শোধ করা যাবে না। যাবে নাকি? বলেন, কথা বলেন, যাবে নাকি? আপনি মায়ের এক ফোঁটা দুধের দাম পর্যন্ত দিতে পারবেন না। এই জন্য কবি বলছেন, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, জোতা বায়নায় ঋণের শোধ হবে না আমার মা। মা গো, সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, এই যে আমরা হাদিসের কিতাব সিয়াসিত্তার কিতাব তিলাওয়াত করি, এখানে যারা উলামায়ে কেরাম আছেন, সিয়াসিত্তার কিতাবের ভিতরে আল্লাহর কালাম কোরআনের পরে যে কিতাবটার নাম, তার নাম হচ্ছে বুখারী। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় পক্স উঠেছিল, যার কারণবশত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির চোখটা অন্ধ হয়ে গেছিল। চোখে তিনি দেখতেন না, কোরআনে হাফেজ ছিলেন। মা একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার বুখারী চোখে দেখে না, আমার সন্তানটা চোখে দেখে না, মাসুম বাচ্চা, তুমি তার চোখের দুইটি চোখের পাওয়ার কেড়ে নিয়েছো। তোমার দরবারে ফরিয়াদ জানাই, দয়া করে আমার চোখ নিয়ে হলেও আমার সন্তানের চোখ দুটিকে তুমি ভালো করে দাও। রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে দেখছেন তার চক্ষু দুটি ভালো হয়ে গেছে, তিনি দিব্যি দেখতে পাচ্ছেন। ঠিক স্বপ্ন ভেঙে গেল, মুয়াজ্জিনের আযান কানে চলে আসলো, ফজরের আযান। হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ যখন খুললেন, খোলার পরে শাহাদাত আঙ্গুলের পৃষ্ঠ দিয়া চোখটাকে ডলা দিলেন বিসমিল্লাহ বলে। যখন ডলা দিয়েছেন, যখন আপনারা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর শাহাদাত আঙ্গুলের পৃষ্ঠ দিয়ে এই পাশ নয় এই পাশ দিয়ে আস্তে আস্তে করে ডলা দিবেন। চক্ষু মৃত্যু পর্যন্ত আপনার চক্ষুর কখনো পাওয়ার চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখের উপরে হাত দিয়ে যখন ডলা দিয়েছেন, তিনি চোখটা খোলার সঙ্গে সঙ্গে পূর্বে যেইভাবে তিনি দুনিয়াটাকে দেখতে পেতেন, এখনো তিনি আবার দুনিয়া দেখতে পাচ্ছেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি হযরত ইমাম বুখারীর জীবনীটা ভালো করে পড়ে দেখেন, তাকে রিসার্চ করে দেখেন। ভাই আমার, বন্ধুগণ আমার, মা বাবা যদি দোয়া করে জান্নাতে চলে যাবেন, মা বাবা যদি বদদোয়া করে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভালো ফলগুলো, এই যে ফলের মৌসুম আছে না নাই, আঙ্গুর নিয়ে আসবেন, বেদানা নিয়ে আসবেন, মায়ের মুখের ভিতরে উঠাইয়া দিবেন। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আপনার আল্লাহ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে, সকল রহমতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, শুক্রবার যখন চলে আসবে, দেরি করবেন না, জুমার নামাজটুকুন পড়বেন, মায়ের কবরের পাশে চলে যাবেন, বাবার কবরের পাশে চলে যাবেন, দুখানি হাত তুলবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিম পড়ে দুখানি হাত তুলবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, মা বাবার জন্য পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা শিশু অবস্থায় যেইভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা আজ কবরের বুকে শুয়ে আছে, বাপজান কবরের বুকে শুয়ে আছে, তুমি রব্বুল আলামিন ঠিক অনুরূপ ভাবে একইভাবে আমার মা বাবাকে তোমার কোলে উঠায় নিয়ে ওইভাবে স্নেহের কোলে লালন পালন করো। নবীজি আমার জানায় দিলেন,
সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তানের চোখের পানিটা সন্তানের নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বাবার গুনাহগুলি মাফ করে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, তারাই আপনার জন্য জান্নাত, তারাই আপনার জন্য জাহান্নাম। সুতরাং পিতামাতার খেদমত করেন। রিজিক মা বাবাকে খাওয়াইলে কমে না বাড়ে? কমে না বাড়ে? অনেক সন্তান বলে মার বাবা এই বুড়ার বুড়িরে খাওয়ানোর কারণে আমার অর্থ কমে যায়, আমার রিজিক কমে যায়, আমার সন্তানকে কিছু দিতে পারে না। আছে না নাই? আচ্ছা আপনি বলেন তো দেখি, একটাবার চিন্তা করেন, যখন আপনি শিশু ছিলেন কখনই কি আপনার মা আপনার বাবা বলছে যে তোরা খাওয়ার জন্য আমার রিজিক কমে যাচ্ছে, আমার অভাব দূর হয় না? এই কথা কি বলছে? এই কথা কি বলছে? খাবার যখন প্লেটে নিয়েছেন, প্লেটে নেওয়ার পর মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, সন্তানের প্লেটের গোস্ত শেষ হয়ে গেছে, এক টুকরা গোস্তই আপনার প্লেটের দিকে আছে, আপনি মুখের দিকে নিয়েছেন, সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, ওই গোস্ত কি আর আপনি খাইছেন? গোস্ত কি আর খাইছেন? আপনার মা কি খাইছে ওই গোস্তটা? বাবা কি আর খাইছে? ওই গোস্তটা নিজের মুখে না ঢুকায়া সন্তানের মুখের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে মা তার মুখের খাবারটা আপনাকে খাওয়ায় দিল, আর সেই মাকে না খাওয়ায় আপনি কেমনে রাখলেন? কেমনে রাখলেন? আপনি কেমনে বলেন যে তোরা খাওয়ার জন্য আমার অভাব দূর হয় না? আল্লাহর কসম, মা বাবাকে যদি আপনি খাওয়ান, আল্লাহ অভাব দূর করে দিয়েই আপনাকে দুনিয়াতে সুখী করেই ছাড়বেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং মা বাবার প্রতি আপনি ইহসান করেন, মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবেন না, মাথা ঝাঁকিয়ে কথা বলবেন না। যদি কথা বলেন, আল্লাহর কসম আপনার কপাল পোড়া হয়ে গেছে, দুনিয়াতে কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না, প্রত্যেকটা জায়গায় যাবেন অপমান আর অপদস্থ দিয়া আপনাকে আল্লাহ ভরে দিবেন। আর মা বাবার দোয়া যদি করাতে পারেন, দোয়া যদি আল্লাহ করে, মা বাবা করে দেয়, আল্লাহর পক্ষ থেকে সম্মান আর ইজ্জত আপনার আমার জন্য কোথার থেকে আসবে আপনি বলতেও পারবো না। সুবহানাল্লাহ। রিজিক কেউ কারো রিজিক খায় না, কেউ কারো রিজিক খায় না। আমার বাবা যখন বেঁচে ছিল, বাপজান যখন বেঁচে ছিলেন, তখন আমি প্রতি মাসে ইনকাম করতাম, আমি বেতন পেতাম তখন মাত্র 8,000 টাকা, 7,770 টাকা তুলতাম, 8,000 টাকা বেতন পাইতাম, বাবাকে দিতাম, দেওয়ার পরেও আমার হাতে টাকা থাকতো। এখন বাবা মারা যাওয়ার পর আমি প্রতি মাসে যে 8,000, 7,000, 10,000 করে টাকা দিতাম, ওই টাকার ইনকাম এখন আর আমার নাই। চিন্তা করি ওই টাকা গেল কোথায়? ওই টাকা গেল কোথায়? তখন বুঝলাম ওই রিজিকটা আমার ছিল না, ওই রিজিকটা ছিল আমার বাবা। কার রিজিক ছিল বলেন? ওই রিজিকটা আমার নয়, ওই রিজিক আমার বাবা। সুতরাং আপনার বাবা আপনার রিজিক খায় না, আপনার মাধ্যমে আল্লাহ আপনার পিতামাতার রিজিক দেন, আর রিজিক দেন আপনার মাধ্যমে, আর আপনার উপরে আল্লাহ রহমত ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। ভাইরা, যেই ভাই পিতামাতার সাথে বেয়াদবি করেছেন, মাপ চেয়ে নেন। আমি আমার বাবার কাছে আমার বাবার পা ধরে মাপ চেয়ে নিয়েছি। জীবনে যতগুলো ভুল করেছি বাবাকে বলেছি, বাবা মাফ করে দিয়ে। আমার হয়তো অনেক সময় ভুল হয়ে গেছে, কথাবার্তা ঠিক হয়নি, বাবা বলেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিই। একদিন বাবাকে গোসল করে ওযু করে হাত মুখ মুছিয়ে দিচ্ছিলাম, মাথায় হাত দিয়ে দোয়া করছে আর বলছে আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত বানিয়ে দেবে। আল্লাহ সম্মানিত বানিয়েছে। এই মাসে কয়েকটা মাহফিল করেছি, গত মাসে কয়েকটা মাহফিল করেছি। এই যে সম্মান, এই সম্মান টাকার জন্য মাহফিল করি না, আল্লাহর কসম টাকার জন্য মাহফিল করি না। কোনো জায়গাতে টাকার ইচ্ছায় টাকার জন্য কোনো মাহফিলে যাই না। শুধুমাত্র একটা ইচ্ছা, আমার বাবা বলে গেছেন আল্লাহর রাস্তায়, হেদায়েতের রাস্তায় নিজে চলবে এবং মানুষকে বলবে। আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দিবে, এবং মানুষও যদি তোমার জন্য হেদায়েত পায়, তোমার একটি কথাই যদি মানুষের হেদায়েত হয়ে যায়, তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবার কথা মতো আজকে হেদায়েতের রাস্তায় কাজ করি। আল্লাহ পাক সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে সম্মান আমি এই মনির পাওয়ার যোগ্য নয়, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। এই সম্মানকে আপনাদের আমাদের দিতে পারে কি পারে না? কথা বলেন, দিতে পারে কি পারে না? আজও আমার মায়ের পাশে যখন বসি, মা আমার জননী বেঁচে আছে, মায়ের পাশে যখন বসি খাবার খাইতে, সবচেয়ে মা যেটা পছন্দ করে ওই খাবারটা আমার মায়ের প্লেটে উঠাই দেয়।
কেন কি জানেন? ওটা বেঁচে আছে, যখন মরে যাবে ওইটা আর খুঁজে পাবো না। পাবো? ওইটা আর খুঁজে পাবো না। মায়ের মুখে যতদিন খাবার দিতে পারছি ততদিন আমার রহমত আছে। যেদিন মা চলে যাবে সেই দিন আমার রহমতটা দুনিয়ার থেকে উঠে যাবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, যত যুবক ভাইয়েরা, যত বৃদ্ধ বাবাজিরা, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, এদের কাছ থেকে জান্নাত কামাই করে নেন। যদি তারা দোয়া করে জান্নাতে যাবেন, যদি বদ্ধ করে জাহান্নামে যাবেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আলোচনা দীর্ঘায়িত করছি না, কেননা অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে বলা হয়েছে। ভাইয়েরা আমার, আলোচনা করলে অনেক করা যাবে, কিন্তু যে কথাগুলি সামান্য কথা শুনেছি, এই কথাগুলির উপরে আমল করা যাবে না। কথা বলেন, যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আরেকটি কথা বলি। আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন, হাদিসে এসেছে। সেই প্রিয় বান্দাটা আল্লাহর ইবাদত করতেন একটি ঘরের ভিতরে, কুড়ে ঘরের ভিতরে যখন ইবাদত করতেন, এমন একটা সময় তিনি নফল নামাজে দাঁড়িয়েছেন। নফল নামাজে যখন দাঁড়িয়েছে, এমন সময় চলে এসেছে মা আসার পরে বলছে, সন্তানকে ডাক দিয়েছে। সন্তানকে যখন ডাক দিয়েছে, সন্তান উত্তর নেয়নি। বলছে, হে আমার রব, আমার মা আমার নামাজ। দ্বিতীয় দিন আবার মা এসেছে। দ্বিতীয় দিন আসার পর ডাক দিয়েছে সন্তানকে। সন্তান বলছে, হে আমার রব, আমার মা আমার নামাজ। তৃতীয় দিন আবার এসেছে মা। আসার পরে বলছে, হে আমার রব, আমার মা আমার নামাজ। তৃতীয় দিন মা চলে যাওয়ার সময় বলছে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার এই সন্তান আমার কথা শুনলো না, আমার ডাকে সাড়া দেয় নাই। আমার সন্তানকে কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখায় তুমি মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে আছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটি আছে, রাহে আমালের ভিতরে হাদিসটি আছে। মা যখন বদদোয়া করেছে, বদদোয়া করে ফিরে চলে যাচ্ছে। মায়ের বদদোয়া কি লাগবে কি লাগবে না? আল্লাহ কবুল করেছেন। কবুল